নিঃসন্দেহে বিএনপি। বিএনপি। জামাত ক্ষমতায় গেলে ভালো হবে। আমার এখানে আপনার এর আগে নিজামী সাহেব ছিল, সে এখন নাই, তার ছেলে আছে। এখন আমরা চাই যে সে ওই আমার জানা মতে সবাই জানে বিএনপি ছাড়া এই দেশ চালাতে পারবে না। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই শ্রদ্ধা। আপনারা দেখছেন রাজনীতির হালচালে জনমত জরিপ। সঙ্গে আছে আমি আব্দুর রব। আপনি এবং আপনার পরিবার আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিবেন এবং আপনার আসনে কোন দল জয়লাভ করবে তা কমেন্ট বক্সে লিখে যাবেন। জনমত জরিপে আজ দেখবেন পাবনা 1 আসনের জনমত জরিপ। আসনটি সাথিয়া উপজেলা নিয়ে গঠিত। এই আসনে মোট ভোটার 4,31,620টি। জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর এই আসনে সবসময় জামাত শক্তিশালী। 1991, 96, 2001 ও 2008 সালে নির্বাচনে কখনোই আসন থেকে বিএনপি জয়লাভ করতে পারেনি। অন্যদিকে মতিউর রহমান নিজামী এই আসন থেকে 3 বার এমপি হয়েছেন এবং 1 বার মন্ত্রী হয়েছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার মুজিবুর রহমান মমিনকে জামাত থেকে নমিনেশন দিয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থী হিসেবে এই আসনে কারো নাম ঘোষণা করা হয় নাই। ধারণা করা হচ্ছে বিএনপি জোটের জন্য এই আসনটি ছেড়ে দিবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সেই সাথে বেল বাটনটি চেপে দিন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনে এক আসন সাথিয়া থেকে কোন দল জয় হবে বলে মনে করেন? আমার এখানে আপনার এর আগে নিজামী সাহেব ছিল, সে এখন নাই, তার ছেলে আছে। এখন আমরা চাই যে সে ওই ধন্যবাদ। তো বলতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিল্প, বাণিজ্য সব দিক থেকে ভালো ভাই হবে বলে মনে করেন? আমার জানা মতে সবাই জানে বিএনপি ছাড়া এই দেশ চালাতে পারবে না। আপনি চাচ্ছেন বিএনপি আসুন? হ্যাঁ জি, 100%। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল ভোট দেবে? জামাত, সব জামাত। জামাত। হ্যাঁ, এই পাবনা 1 আসনে জামাতের প্রার্থীকে প্রার্থী হলো দেলোয়ার হোসেন সাইদি না কেলো নিজামী সাহেবের সওয়াল। হিসাবে সাজানো ছেলে। হ্যাঁ, ওর নাম তো আমি করবেন নি, ব্যারিস্টার মমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতা দেখতে চান? আমি বিএনপি কে ভালোবাসি, বিএনপি আসলে পরে খুব ভালো হয়। বিএনপি আসলেই ভালো হবে। ভালো হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল জয় হলে দেশের বারাকাতুহু। আমাদের জামাতে ইসলামী দল হলে আমার একটু ভালো হবে। জামাত ইসলামী ভালো, এই আসন থেকে জামাত জয়লাভ করতে পারবে বলে হ্যাঁ, ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, কৃষি থেকে শুরু করে সর্বাধিক ভালো চলবে বলে মনে করেন? জামাত ইসলাম আসলে ইনশাআল্লাহ সর্বদিক দিয়ে ভালো হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, চিকিৎসা থেকে শুরু করে সার্বিক দিক ভালোভাবে চলবে বলে মনে করেন? বিএনপি আসলে পরেই তো ভালো হয়। বিএনপি আসলে ভালো হয়। হ্যাঁ আমাদের এই পাবনা 1 আসনে তো এখনো বিএনপি প্রার্থী সিলেক্ট করে নাই। হ্যাঁ। এটা কি জোট থেকে দেওয়ার সম্ভাবনা আছে? না, আমি যতদূর জানি জোরে থেকে দেওয়ার সম্ভাবনা নাই। ধানের শেষে আসবে। আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে বাংলাদেশ কোন সরকার পরিচালনা করলে দেশটা ভালো চলবে বলে মনে করেন? এটা আমি বলতে পারবো না কোন সরকার চালালে ভালো চলবে। আপনি চাচ্ছেন কোন সরকার আসুক? আমরা আমরা আমলিক করি, আমরা আওয়ামী লীগ ভালোবাসি। এটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের এই আসনে হ্যাঁ, যে নির্বাচন হবে সেই জায়গাতে আপনি কাকে ভোট দিতে চাচ্ছেন? আমরা পাবনা আসনে নির্বাচনে আমাদের জামাত ইসলামের দলকে আমরা সমর্থন করি। জামাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে কোন দলকে ভোট দিতে চান? জামাতকে। জামাতকে দিতে চান? জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে কোন দলকে সরকার হিসেবে দেখতে চান? বিএনপি আসলে দেশটা ভালো থাকে আর কি। হ্যাঁ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন দল জয় হলে দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, চিকিৎসা, শিক্ষা থেকে শুরু করে সবকিছু ভালোভাবে চলবে বলে মনে করেন? এখানে বিষয়টা হলো জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষক এবং সংবাদ মাধ্যমের মানে স্বাধীনতার প্রবক্তা। ইভেন ওনার এই যাবৎকাল যত বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে সব জিয়া রহমানের কারুকলাম ফলো করি সব এ পর্যন্ত করা হচ্ছে। পাশাপাশি ম্যাডাম খালেদা জিয়া ওনার এই দেশ শাসন করেছেন
পাশাপাশি আর একটা গভর্নমেন্ট ছিল, মানুষ জানে কেমন করছে না করছে। তো আমরা যতটুকু এখন উপলব্ধি করতে পারছি যে জনাব তারেক রহমান, ওনার যে কথাবার্তা, চিন্তা চেতনা, ওনার যদি এই দেশ শাসন করার দায়িত্ব পান তবে বাংলাদেশ মুক্তি পাবে এবং ভালো কিছু হবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল সরকার গঠন করলে দেশটা ভালো চলবে বলে মনে করেন? নিঃসন্দেহে বিএনপি। বিএনপি। জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক নিরাপত্তা ভালোভাবে চলবে বলে মনে করেন? জামাত ইসলামী। ইসলাম। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে বলে মনে করেন? এখন মনে করেন যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, কৃষি, শিক্ষা সার্বিক দিক উন্নতি হবে বলে মনে করেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে সব দিক দিয়ে উন্নত হবে। উন্নত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? ক্ষমতা ভালো চলবে কি না চলবে জানি না, আমরা বিএনপি করে বিএনপি ভোট দেবো। বিএনপি কে ভোট দিবেন? হ্যাঁ। আপনাদের এই আপনার এক আসনে এখনো তো বিএনপি নমিনেশন কনফার্ম করে নাই কোন পার্টিকে। আসুক সময় হোক, যেটা সেটাই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশের অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, কৃষি সর্বদিক থেকে উন্নতি হবে বলে মনে করেন? জামাত আলী উন্নতি হবে। জামাত আলী উন্নতি হবে। ধন্যবাদ। দেশের সন্ত্রাস কমবে, সব দুর্নীতি কমবে, সব দিক দিয়ে আর কি জামাত আলী ভালো হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের অর্থনৈতিক, সামাজিক, চিকিৎসা থেকে সার্বিক দিক উন্নতি হবে বলে আপনি মনে করেন? বাংলাদেশ জামাত ইসলাম, কারণ বাংলাদেশ জামাত ইসলাম অনেকটি সুন্দর সংগঠন এবং সব দিক দিয়ে চলে সুন্দর, এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম সংসদে গেলে এটা ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন? আমি অবশ্যই মনে করি বাংলাদেশ জামাত ইসলামী আসার দরকার, কারণ আমরা মানে দুই দলকে দেখছি, এবার আমরা নতুন দল দেখতে চাই। তারুণ্যের ভোট দাঁড়িপাল্লাই হোক। ধন্যবাদ। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা মার্কা এবার বিজয় হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী নির্বাচনে কোন দল জয়ী হলে দেশটা ভালো চলবে বলে মনে জামাত করেন? ইসলাম জয় হলে দেশটা ভালো চলবে। জামাত ইসলাম। আর জাতীয় পার্টিকে কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত? আমার মনে বলে না। না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? আমার মনে হয় ধানের শীষে বিএনপি ক্ষমতা আসলে দেশ দেশটা ভালো- ভালোভাবে চলবে মনে হয়। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে করেন? ইসলামিক দল। ইসলামিক দল। ইসলামিক দল তো অনেকগুলা, জামাত, ইসলামী আন্দোলন, হাত পাকা। হাত পাখা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা সুশৃঙ্খল ভাবে চলবে বলে মনে করেন? বিএনপি দল ক্ষমতায় আসলে সব থেকে ভালো হয়। আপনি তারেক জিয়ার উপরই ভরসা রাখতেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামী। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামীতে কোন দলকে ক্ষমতায় দেখতে চান? এখন আগামীকাল আমরা তো দেখতে চাচ্ছি, এখন বিএনপি, অন্য দল তো কেউ নাই, এখন জামাত ইসলাম আর বিএনপি আছে, তো আমরা বিএনপি কে চাচ্ছি তারা একটু ভালোভাবে করি, দেশটা চালাক, তাদের উপর নির্ভর করেছি আমরা, দেখা যাক কিভাবে তারা এই দেশটা চালায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালোভাবে চলবে বলে মনে করেন? জামাত ক্ষমতায় গেলে ভালো হবে। আপনাদের এই আপনার এক আসনে জামাতের প্রার্থীকে মমিন, ব্যারিস্টার মমিন, মতিউর রহমান নিজামী। নিজামের ছেলে। জি জি। আপনাদের এই আসন থেকে জামাত জয়লাভ করতে পারবে বলে আল্লাহ যদি করায় তাহলে আশা করা যায়। ধন্যবাদ। পাবনা এক আসনটিতে মোট 27 জন ভোটারের মতামত গ্রহণ করা হয়। এর মধ্যে জামাতকে ভোট দেয় 13 জন ভোটার, যা শতকরা 48.15%। অন্যদিকে বিএনপিকে ভোট দেয় মোট 12 জন ভোটার, যা শতকরা 44.44%। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো আসরে জনমত জরিপ নিয়ে। আল্লাহ হাফিজ।